হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। শেয়ার বাজারের দুই দিগ্গজ কোম্পানির মধ্যে যে অপরচুনিটি রয়েছে সেটা আপনি অবশ্যই নিতে পারবেন। তার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে, কিভাবে অপরচুনিটিটা নেবেন সেই প্রসেসটা আপনাদের আমি জানাচ্ছি। প্রথম কোম্পানিটার নাম হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট খুলে নিলাম। ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট খুলে আপনাদের বলছি, দেখুন আপনারা কি করবেন, ফিবোনাচি ইউজ করবেন। এইখানে বটম আর এইখানে টপ সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনারা কি করবেন, এইখান থেকে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে দেবেন, গ্রিন টু গ্রিন। ঠিক আছে, দেখুন আপনাদের বলি 0.5 আর 0.61 থেকে একটা এন্ট্রি ছিল। আমি আগেও বলেছিলাম যে আপনারা এখান থেকে একটা বাইং অপরচুনিটি পেয়ে যাবেন। দেখুন সেম বাইং অপরচুনিটি, এখান থেকে একটা বাইং অপরচুনিটি ছিল। ভালো করে দেখবেন এই বাইং অপরচুনিটিটা মধ্যে কি গুরুত্বপূর্ণ বা কি খাস জিনিসটা রয়েছে আপনাকে দেখাচ্ছি। দেখুন মার্কেট কি করেছে, মার্কেট এইখান থেকে যে হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে আবার নিচে এসেছিল, নিচে এসে এইখানের মধ্যে যে অ্যাকুমুলেশন হয়েছিল, এই অ্যাকুমুলেশনের পর মার্কেট আবার একটা র্যালি দিয়েছিল। ঠিক আছে, র্যালি দেওয়ার পর মার্কেট কি করেছে, এইখানে যে যারা এসএল লাগিয়ে একটা শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেছিল বা এসএল লাগিয়ে যারা কাজ করেছিল, তারা দেখুন এইখানে মার্কেটকে এই সাপোর্ট জন্য এসে মার্কেট একবার এসে সব বাইকে এসএল হান্টিং করে বার করে দিয়েছে। কি বলুন, বুঝতে পেরেছেন? এইখানে যারা এসএল রেখেছিল সব এসএল হান্টিং করে বার করেছে। তারপরে মার্কেট এই সাপোর্ট জোনটাকে রিঅ্যাক্ট করে দেখুন এখানে নিচে এসছে, সোজা দেখুন প্যানিক সিচুয়েশনের নিচে এসছে, এদের ঘরে বার করেছে। এইখান থেকে যারা সব এসএল লাগিয়ে কাজ করেছিল তাদের ঘরে বার করেছে। বার করার পর মার্কেট একটা আবার হায়ার হাই ফরমেশনে গেছে। হায়ার ফরমেশন থেকে দেখুন এইখান থেকে মার্কেট নিচে আসছে কেন, এইখান থেকে নিচে আসছে কারণ হলো আপনারা যখন এইখান থেকে ড্রয়িং করবেন, দেখুন এইখানে টপ আর এইখানে বটম রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে যখন ড্রয়িং করবেন তখন দেখবেন এইটা একটা রেসিস্ট্যান্ট জোন ছিল। দেখুন এখানে একটা রেসিস্ট্যান্ট জোন, এটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন। এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট রিজেকশন ফেস করেছে। দেখুন মার্কেট এই রেসিস্ট্যান্ট জোনে গেছে, রেসিস্ট্যান্ট জোনের পর মার্কেট রিজেকশন ফেস করে লোয়ার লো ফরমেশন করে এইখানে রয়েছে। এইখানে আপাতত এখন ক্লোজিং আছে। আপনাদের দেখাচ্ছি যে এই অপরচুনিটিটা কিভাবে নেবেন। দেখুন ভালো করে দেখবেন, তবেই বুঝতে পারবেন। এইবার দেখুন মার্কেট কি আছে, আপনাকে ড্রয়িং করতে হবে এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করতে হবে। কী বলুন, বুঝতে পেরেছেন? আপনারা সাপোর্ট জন্য ড্রয়িং করবেন এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট। এই ট্রেডটা কারা নেবেন, যারা এইখানে সাপোর্ট জন্য ট্রেড প্ল্যান করেননি তাদের জন্যে আর একটা অপরচুনিটি আসছে। মার্কেট এইখান থেকে উপরে গেছে, উপর থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে মার্কেট একটা সাপোর্ট জোনে আসে। এইটা মার্কেটের কাছে সিক্রেট একটা সাপোর্ট জোন 0.5 0.61। ঠিক আছে, আপনাদের দেখুন এইখানে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনে আগামীকাল বা আগামী সপ্তাহের এই মার্কেট এখানে আসছে। এখান থেকে মার্কেট কি করবে, এইভাবে একটা হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে। কোথায় যাবে, মার্কেটের কাছে রেসিস্ট্যান্ট জোন আছে। এই যে একটা আপনাদের কাছে একটা খুব ভালো একটা অপরচুনিটি, এই অপরচুনিটিটা আশা করি আপনারা মিস করবেন না। কারণ এই রকম অপরচুনিটি মানে খুব কম আসে। আর এরকম অপরচুনিটিটা আপনারা অবশ্যই ফায়দা নেবেন। এখান থেকে একটা মার্জিন কত আসছে, এখানে যদি আসে আগামীকালই আপনারা এন্ট্রি পেয়ে যাবেন। এখান থেকে একটা কমসে কম আপনারা 15% একটা মার্জিন পাবেন রেজিস্ট্যান্সের। মানে আপনি যদি এইখানে বাইং করেন আর এইখানে যদি সেল করেন এই রেজিস্ট্যান্স জোনে, আপনাদের 15% মার্জিন একটা অপরচুনিটি পাবেন। কারণ আমি কেন বলছি, যখন নিফটি 50 একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি যে হায়ার হাই ফরমেশন করে
আগে রেসিস্ট্যান্টটা ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে যাওয়ার একটা র্যালি শুরু হচ্ছে, তাহলে এই যে দিগ্গজ কোম্পানি, এক হলো রিলায়েন্স, এই রিলায়েন্সটা স্টকটার প্রাইস কেন বাড়বে না? অবশ্যই বাড়বে। ইন্ডেক্স বাড়ে, স্টক বাড়ে নয়, আপনার ইন্ডেক্সের স্টকগুলো বাড়ে বলেই ইন্ডেক্সের এটা বাড়ে, ঠিক আছে, সূচকটা বাড়ে। এইবার এই অপরচুনিটিটা আপনারা অবশ্যই নেবেন। এইখান থেকে একটা 15% ইজি মানি এগুলো। রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভয় খাওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি ভয়, আমি সবসময় বলি আপনারা 3টে পার্টিশনে ট্রেড প্ল্যান করবেন, ঠিক আছে? 3টে অ্যামাউন্টটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। এক হলো আপনি যদি 1,00,000 টাকা এর মধ্যে ইনভেস্ট করেন, কি বলুন, বুঝতে পেরেছেন? 1,00,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি প্রথম 30,000 টাকা, ঠিক আছে, তারপরে 30,000 টাকা, তার মানে আর লাস্টে 40,000 টাকা। এই প্রসেসে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন এই 3টে ভাগে, ঠিক আছে না? প্রথম আমি 30,000 টাকায় স্টকটা সাপোর্ট জন্য বাইং করলাম। তারপরে যদি খানিকটা কমসে কম যদি আবার নিচে আসে, ধরুন এখান থেকে কমসে কম এলো, এই সাপোর্ট জোনে চলে এলো। আমি বলছি না সাপোর্ট জোনে আসবে। যদি বাই চান্স প্যানিক সিচুয়েশনে চলে এলো, 5% ডাউন হলো, আমরা আবার কি করব? আবার একটা 30,000 টাকা ইনভেস্টমেন্ট করে দেবো। যদি বাই চান্স আবার এখান থেকে যদি কোনো কারণে প্যানিক সিচুয়েশনে খারাপ নিউজ আসার জন্য আবার চলে এলো 5% নিচে, তাহলে আমরা আমাদের যে ক্যাপিটালে 40% আমরা ইনভেস্টমেন্ট করে দেবো। তার মানে এইখানে 30%, এইখানে 30% আর এইখানে 40%, আপনাদের অ্যাভারেজটা এই জায়গায় চলে আসবে। এই জায়গায় অ্যাভারেজ চলে আসবে। আর স্টক এইভাবে ডাউনে, পরস্পর ডাউনে যদি কোনো প্যানিক সিচুয়েশনে আসে, তখন ফার্স্ট একটা র্যালি রিকভারি করে আবার মার্কেট কি করবে? টার্গেট পর্যন্ত চলে আসবে। আপনাদের সাইকোলজি বলে দিলাম, এখানের মধ্যে ভয় খাওয়ার কিছু দরকার নেই। কি বললাম বুঝতে পেরেছেন? অ্যামাউন্টটাকে 3টে জায়গায় ভাগ করে নেবেন। এইভাবে একটা মানি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনারা যদি শর্ট টার্ম ট্রেড প্ল্যান করে যদি 15% নিতে পারেন, এটা বেশি লাগবে না, 2-3 মাসের মধ্যে, বা আমি বলছি কমসে কম 1 মাসও 14% বেড়ে যেতে পারে, 2 মাসও পেয়ে যাবেন। কিন্তু আমি আপনাদের বলতে যাচ্ছি খুবই শর্ট টার্মের মধ্যে একটা 15% অপরচুনিটি আপনারা নিতে পারেন। আরেকটি দিগ্গজ কোম্পানি হলো এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্কের আমি ডেইলি ক্যান্ডেলস্টিক করে নিলাম, করে নেওয়ার পর আমি এখান থেকে বটম আর এখানে টপ ড্রয়িং করে নিলাম। আপনারাও সেম টু সেমভাবে ড্রয়িং করে নেবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে আপনারা কি করবেন? এখানে 0.5 আর 0.61 জোনটাকে আপনারা কি করবেন? একটা সাপোর্ট জোনটাকে ড্রয়িং করে নেবেন। এইটা মার্কেটের কাছে একটা সাপোর্ট জোন ছিল। মার্কেট কি করেছিল? প্রথম একবার সাপোর্ট জোনে এসে, ঠিক আছে, মার্কেট এই সাপোর্ট জোনটা এসে মার্কেট কি করেছিল? একবার বাইং সাইডে উপরে গিয়েছিল। উপরে কোথায় গিয়েছিল? এখানে একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন ছিল। এখানে টপ টু, আপনি যদি বটম গ্রিন টু গ্রিন ড্রয়িং করেন, তাহলে মার্কেটের কাছে এইটা একটা রেসিস্ট্যান্স জোন ছিল। মার্কেট কি করেছে? এই রেসিস্ট্যান্স জোনটা রিঅ্যাক্ট করেছে। রেসিস্ট্যান্স জোনটা রিঅ্যাক্ট করে মার্কেট নিচে এসেছিল, ঠিক আছে? তার মানে মার্কেট এইখানে রিজেকশন ফেস করেছিল। এই রিজেকশন ফেস করার পর মার্কেট কি করেছে? আবার একবার বাইং জোনে এসছে। বাইং জোনে এসে এইখানে যাদের এসএল রেখে কাজ করছিল, তাদের এসএলগুলো সব হান্টিং করেছে। হান্টিং করার পর মার্কেট কি করেছে? দেখুন এখানে এসএল হান্টিং করেছে, একটুখানি মুভমেন্ট বেশি দিয়েছে। এটা করে বার করে মার্কেট এইখানে রয়েছে। তার মানে যদি এখান থেকে একটা আপনি বাইং করেন, তার একটা অপরচুনিটি রয়েছে ভালো। আগামীকালই আপনারা একটা ভালো অপরচুনিটি পেয়ে যাবেন। এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত আপনি যদি একটা অপরচুনিটি নেন, তাহলে একটা খুবই একটা ভালো অপরচুনিটি পেয়ে যাবেন। কারণ এই যে আগে এই রেসিস্ট্যান্স জোনটা, এটা আর কোনো ভ্যালু থাকবে না। মার্কেট এইবার কি করবে? একটা হায়ার হাই ফরমেশন করে, এখান থেকে হায়ার হাই ফরমেশন করে মার্কেট এই রেসিস্ট্যান্স পর্যন্ত যাবে। দেখুন এখানে একটা 13% একটা ভালো একটা আপনি অপরচুনিটি পাবেন, ঠিক আছে? খুবই ভালো অপরচুনিটি, ভয় খাওয়ার কিছু নেই। এইচডিএফসি ব্যাঙ্ক মানে নিফটির একটা ভালো ওয়েটেজ কোম্পানি। যেমন আপনাকে প্রথমে আমি রিলায়েন্স কথা বলেছিলাম, আর দুই হলো এইচডিএফসি ব্যাঙ্ক, ঠিক আছে? এই দুটো রিলায়েন্সের মধ্যে 14% আর এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যে একটা 13% অপরচুনিটি রয়েছে। এই অপরচুনিটিটা আশা করি বেশি টাইম লাগবে না, আপনাদের এই টার্গেটটা পূরণ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে হয়তো মার্কেট এখানে রিজেকশন ফেস হবে, তারপরে হালকা ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে, ঠিক আছে? কারণ মধ্যিখানে যখনই একবার রেজিস্ট্যান্সের জন্য আসবে, তখন রিজেকশন ফেস হয়। মার্কেট আবার নিউ হাই করে আবার হায়ার ফরমেশনে চলে যাবে। কারণ নিফটির
একটা ভালো রকম এরকম প্রাইস অ্যাকশন দেখা যাচ্ছে। আর আমি আপনাদের অ্যানালাইসিস করে বললাম নিফটির দুটো দিগ্গজ কোম্পানি, এক রিলায়েন্স আর এইচডিএফসি ব্যাঙ্ক, এই দুটো স্টকে আপনারা অপরচুনিটি নেওয়ার চেষ্টা করবেন। আশা করি এই দুটি স্টকের মধ্যে যে অ্যানালাইসিসটা আপনাদের ফিবোনাচির মাধ্যমে দেখালাম বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকবার করে দেখুন, তাহলে সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন আর এর একটা লাভবান উঠাতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার এক নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।